পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি ঘোষণা করেছে সরকার। ইতোমধ্যে মাদ্রাসা ও কলেজে ছুটি কার্যকর হয়েছে গতকাল থেকে। এবার বৃহস্পতিবার থেকে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার 18 ফেব্রুয়ারি রাতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব ধরনের বিদ্যালয়ে রমজানের ছুটি বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী 26 মার্চ পর্যন্ত চলবে। তবে 26 মার্চ সরকারি ছুটি এবং পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষক কর্মচারীরা কার্যত 28 মার্চ পর্যন্ত ছুটি উপভোগ করতে পারবেন। কলেজের বর্ষপঞ্জি অনুযায়ী 18 তারিখ বুধবার থেকে রমজান উপলক্ষে কলেজগুলোতে ছুটি শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের 2026 সালের ছুটির তালিকা অনুযায়ী রমজান, ঈদ উল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে 18 ফেব্রুয়ারি থেকে 25 মার্চ পর্যন্ত টানা 26 দিন কলেজ বন্ধ থাকবে। এছাড়া 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে একদিনের ছুটি শেষে সাপ্তাহিক বন্ধের কারণে 29 মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হবে। এদিকে মাদ্রাসাগুলোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত 11 ফেব্রুয়ারি থেকে ছুটি কার্যকর হয়েছে, যা মার্চ মাসের শেষ পর্যন্ত চলবে। প্রায় 1.5 মাসের এ ছুটিতে কোনো শ্রেণী কার্যক্রম চালু থাকবে না। 11 ও 12 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক বন্ধের পর 15 ফেব্রুয়ারি থেকে রমজানের দীর্ঘ ছুটি শুরু হয়। 46 দিনের এই ছুটিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শবে কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস পালিত হবে। 29 মার্চ থেকে মাদ্রাসার শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। একইভাবে ছুটির তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারা দেশের কলেজগুলো। এসব প্রতিষ্ঠানে 18 ফেব্রুয়ারি থেকে 25 মার্চ পর্যন্ত টানা 26 দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও নিয়মিত ক্লাস ও পরীক্ষা চলছে।